গুড মর্নিং গাইস। তো আমরা আজকে যাচ্ছি পেটাই পরোটা কিনতে। এখানে নবদ্বীপে পেটাই পরোটা পাওয়া যায়, দুর্গাপুরে পেটাই পরোটা মোটেই পাওয়া যায় না। তো আজকে আমাদের পেটাই পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো নবদ্বীপের একটা দোকানে যাচ্ছি পেটাই পরোটা খাবো বলে। বিড়ালটার গায়ের রংটা কেমন দেখো, লাল লাল। তো এখন আমরা এসেছি একটা পেটাই পরোটার দোকানে। ঘরে বানানো যায় না পেটাই পরোটা, তাই জন্য এটা ভিডিও করে রাখছি যে যখন ইচ্ছে হবে এরকম করে ট্রাই করব। তো আজকে হচ্ছে আরোহণ। তো আরোহণে সমস্ত যে ঠাকুরগুলো হয় নবদ্বীপে, গোটা নবদ্বীপ জুড়ে, সেই ঠাকুরগুলোকে এক বাই এক, লাইন বাই লাইন নিয়ে যাবে একটা রাস্তা দিয়ে। তারপরে ওটাকে গঙ্গার ধারে বিসর্জন হবে। তো এখানে যে বাড়ির সামনে যে হনুমানজির মূর্তিটা হয়েছিল, তো সেটা এখন বেরিয়েছে। কেবল লাইনে সব তারগুলো কেটে দিচ্ছে, এত বড় বড় ঠাকুর হয় না, তাই জন্য। আর এখানেও একটা ঠাকুর হয়েছে সরকারপাড়া বলে একটা পাড়ায়। তো ওখানে মেলার দিকে এসছি, মানে মেলাও বসেছে বেশ। তো এখানে মেলায় ঠাকুর দেখে যে ওই প্রসেসিংটা হবে সেটা দেখব। তো অনেকেই তো আসতে পারে না, তাদের জন্য ছোট্ট করে এই ভিডিওগুলো শেয়ার করলাম। তো আমার এক বান্ধবীর আসার খুব ইচ্ছে ছিল, সেই বছর আসতে পারলো না, তবে তাকে এক বছর না এক বছর ঠিকই নিয়ে আসবো। আর ভিড় হয়েছে, মানে খুবই ঠেলাঠেলি আর প্রচণ্ড রকমের ভিড়, কিন্তু দেখতে বেশ ভালো লাগে এই জিনিসটা। ভিড়ে বলছি পা চিপে একটা বৃদ্ধা মানুষ মারাই গেছে, খুবই ভিড় হয়েছে। যত ঠাকুর হয়েছিল সব একের পর এক লাইন দিয়ে দিয়ে আসবে।